মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় গোপাল ভাঁড়ের উপস্থিতির কথা কে না জানে। গোপালের অনেক বুদ্ধি ছিল। বুদ্ধি না থাকলে কিন্তু মানুষকে হাসানো যায় না, ভ্যাংচানো যেতে পারে, হাসানো যায় না। হাসানোর জন্য বুদ্ধি থাকা চাই। মহারাজের এক পিসি ছিলেন, মানে বাবার বোন পিসি। রাজার পিসি হলে কি হয়েছে, তিনি খুব কৃপণ ছিলেন, হাড় কেপন যাকে বলে। একদিন কি খেয়াল হলো, রাজা কৃষ্ণচন্দ্র গোপালকে একটা চ্যালেঞ্জ দিলেন। দেখো, আমার পিসি কিন্তু খুব কেপ্পন, কিপটা, তার থেকে যদি তুমি কিছু টাকা বাগিয়ে আনতে পারো, বুঝবো গোপাল তুমি পারো বটে। গোপাল বললেন, মহারাজ কোনো সমস্যা নেই, দেখবেন আমি ঠিক পারবো। বলে, তুমি যদি পারো তাহলে আমিও তোমাকে কিছু অর্থ পুরস্কার দেব। গোপাল আরো খুশি, বলছে, মহারাজ আপনার তহবিল থেকে কিছু টাকা আমার পকেটে এলো বলে। এই বলে পরদিন সকাল সকাল সে মহারাজের সেই পিসির বাড়ির দিকে রওনা দিল। পিসি ছিলেন বিধবা, বেশ বয়স। সকাল সকাল গোপালকে সেখানে দেখে তিনি বললেন, কি রে গোপাল বাবা, ঘটনা কি? তুই এরকম সকাল সকাল এসে হাজির হলি, বাড়িতে সবাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে পিসিমা, দেখতে এলাম, অনেকদিন আপনার সাথে দেখা সাক্ষাৎ নাই। আজকে সকাল সকাল আসলাম, আপনার পাতের প্রসাদ খাওয়ার বড় মনোবাসনা হয়েছে। মানে ওই থালায় ওই পিসি খাবেন, সেখান থেকে সেও খাবে, তাকে আবার দিবে, কিন্তু এটা আগেকার দিনে একটা ভক্তির চিহ্ন ছিল, ভালোবেসে খাবে। বলে, ওরে তাই নাকি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই বিশ্রাম নে, আমি রান্না বান্নার জোগাড় করি। খেতে তো দিলেন তিনি, বেশ কয়েকটা পদ রান্না করে। গোপাল করেছিল কি জানো, বাড়ি থেকে কিছু চিংড়ি মাছ শুকনো করে ভেজে পকেটে করে নিয়ে গিয়েছিল। তাকে যখন লাউ ঘন্ট খেতে দেয়া হলো, কায়দা করে সে লাউ ঘন্টের মধ্যে ওই ভাজা চিংড়িগুলো মিশিয়ে দিল। পিসি তো কাজ করেন, তাকে এগিয়ে দেন, আবার এদিক ওদিক যান, হ্যাঁ বাবা খা। খাওয়া শেষ হওয়ার পরে তৃপ্তি করে পেটে হাত বুলাতে বুলাতে গোপাল কয়েকটা ঢেকুর তুলল। পিসি বলছেন, খেয়ে তুই খুশি হয়েছিস গোপাল? গোপাল বলছে, হ্যাঁ পিসিমা, অনেক খুশি হয়েছি। বলে, কোন এই রান্নাটা তোর বেশি ভালো লেগেছে, কোন পদটা? বলছে, তোমার রান্না সবগুলোই ভালো পিসিমা, কিন্তু লাউ চিংড়ির ঘন্টটা যা হয়েছিল না, পিসি কানে হাত চাপা দিয়েছে। বলিস কি বিধবার বাড়িতে এসে তুই এই কথা বলিস? লাউ চিংড়ি, আজ কত বছর হয়ে গেল আমি মাছ ছুঁই না পর্যন্ত। বলে, আমিও তো সেটাই ভাবছি যে পিসি কি আবার বুড়ো বয়সে মাছ খাওয়া শুরু করলো নাকি? তারপর তুই এসব উল্টো পাল্টা কথা বলছিস কেন? চিংড়ি মাছ তুই কোথায় পাবি? বলে, কেন, এই যে আমি খেয়েছি, দেখো। পিসি তাকিয়ে দেখে লাউয়ের মধ্যে তখনও দু একটা চিংড়ি দেখা যাচ্ছে, চিংড়ির খোসা দেখা গেল ফেলেছে। হায় হায়, পিসি কিছুতেই চিন্তা করে পাচ্ছে না এই দুর্যোগ কিভাবে ঘটলো। গোপাল মনে মনে হাসছে। পিসি বলে, গোপাল আমি কিছুতেই বুঝতে পারছি না এটা কি করে হলো। গোপাল বলে, আমিও তো জানি না, তবে এই রান্নাটা এত চমৎকার হয়েছে পিসি, 5 জনকে না বললে আমার এটা হজমই হবে না। পিসি বলে, বাবা গোপাল তুই চুপ কর। কেন চুপ করবো, রান্নাটা খুব ভালো হয়েছে পিসি। পিসি তখন তাড়াতাড়ি ঘরে গিয়ে ছোট এক থলি মুদ্রা এনে, স্বর্ণ মুদ্রা, তাকে দিয়ে বলো, গোপাল দোহাই লাগে তুই এ কথা 5 কান করিস না, কাউকে বলিস না। আমার এই বুড়ো বয়সে শেষে সমাজচ্যুত হয়ে যেতে হবে। সে মানে তো বিধবারা তো মাছ মাংস খেত না, হিন্দু বিধবারা। গোপাল, না না, ওই মুদ্রা দিয়ে আমি কি করব, তুমি যে আমাকে প্রসাদ খাইয়েছো এটাই অনেক ব্যাপার, অনেক বড় ব্যাপার। না রে গোপাল, তুই মুদ্রা কয়টা রাখ, তুই কাউকে বলিস না, বাপ আমার মান সম্মানটা তুই বাঁচা। গোপাল তখন মনে মনে হাসতে হাসতে সেই মুদ্রার থলিটা নিয়ে সোজা রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে গিয়ে বলল, মহারাজ এই দেখুন, আপনার পিসির কাছ থেকে আমি এতগুলো মোহর পেয়েছি। মহারাজ বলে, বলো কি গোপাল,
আমার পিসি পয়সা কাউকে দেয় না, তুমি মোহর পেয়েছো তাও এতগুলো, কি করলে বলো তো? গোপাল তখন সব বিস্তারে ঘটনা বলল। মহারাজ কৃষ্ণচন্দ্র তো হাসতে হাসতে, সভাসদেরাও হাসলো। তারপরে প্রতিশ্রুতি অনুযায়ী কৃষ্ণচন্দ্র গোপালকে অনেক অর্থ পুরস্কৃত করলেন। বন্ধুরা, গোপাল ভাঁড়ের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাইও। কেমন এরকম গল্প আরও শুনতে চাইলে বলো, শোনাবো। সবাই ভালো থেকো।